দুষ্টুমি টুষ্টুমি করি না, একটু সিরিয়াস ভূত। শো হাউসফুল। আমি দুপুরবেলা ভেবেছিলাম ছবিটা দেখবো, তো দুপুরবেলা গতকালকে রাতেই দেখি দুপুরবেলার কোথাও কোনো শোয়ে মানে কোনো টিকিট নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে খুব একটা কাজ করি না। উৎসব করার পেছনের প্রথম আমাকে কি সবাই ভুলে গেল কিনা, হ্যাঁ আমাকে মনে রাখছে কিনা, আচ্ছা আগের জেনারেশন আমাকে চেনে, এখনকার জেনারেশন চেনে না। আসলে এই ঈদে আমার উৎসব মানে আসলে সিনেমা উৎসব, কারণ অনেকদিন পর কাজ করছি তো আমার যাবতীয় যত রকম আনন্দ, স্বপ্ন, কল্পনা যা যা আছে সব আসলে আমাদের উৎসব সিনেমাটা ঘিরে। তো আমাকে যদি ঈদের উৎসবের কথা বলেন তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে আমার কাছে ঈদের উৎসব মানে আমাদের সিনেমা উৎসব। আজকে এই পর্যন্ত সন্ধ্যার শো। আমি ব্যক্তিগতভাবে যে ফিডব্যাকগুলো পেয়েছি, যে কমেন্টগুলো পেয়েছি, যে রিভিউগুলো পেয়েছি, সেইটা মানে দেখে পড়ে শুনে আমার খুব ভালো লাগছে। যেমন আজকে তো আমি গতকালকে এটা জানি না, আজকে হচ্ছে শো হাউসফুল। হ্যাঁ, গতকালকে ইনফ্যাক্ট রাতের বেলা আমি দুপুরবেলা ভেবেছিলাম ছবিটা দেখব আর হচ্ছে সন্ধ্যার সময় আপনাদের সাথে থাকবো। তো দুপুরবেলা গতকালকে রাতেই দেখি দুপুরবেলার কোথাও কোনো শোয়ে মানে কোনো টিকিট নেই। তো এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে না, মানে এটা তো আসলে ঈদের আনন্দের মতোই। এই যে 90 দশকের আপনারা সবাই ফ্রেন্ডসরা এবং কলিগসরা আবার একসাথে, এই বিষয়টা আসলে কেমন লাগছে? আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে খুব একটা কাজ করি না। হ্যাঁ, মায়ার জঞ্জাল করেছিলাম, সেটাও প্রায় কয়েক বছর হয়ে গেছে। উৎসব করার পেছনের প্রথম যেই তিনটা কারণ, প্রথম কারণটা হচ্ছে গল্প। হ্যাঁ, এখন যে ধরনের ছবি হয় সে ধরনের ছবি থেকে এটা একদমই আলাদা। 2 নাম্বার হচ্ছে যে আমরা রেগুলার যাদের সাথে কাজ করতাম তাদের সাথে আবার একসাথে স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ। আর 3 নাম্বার যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর যে তানিম নূর, মানে তার যে মানে হয় না যে লেগে থাকা, এটা আমি করে ছাড়বো, তো ওইটাও আসলে খুব ইন্সপায়ার করেছে যে না আমি আসলে এই ছবির সাথে যুক্ত থাকতে চাই। প্রশ্নটা শুনি। হ্যাঁ, এই সিনেমাতে তো আপনারা যার যার নাম ভূমিকায় অভিনয় করেছেন, আপনার জন্য এটা কতটা চ্যালেঞ্জিং ছিল যে আপনারই নামে আপনার? চ্যালেঞ্জিং তো একটু ছিল, আবার ওটাকে আবার খুব সহজ করে দিয়েছেন আমাদের ডিরেক্টর। কারণ দেখবেন যে আমার কথাগুলোই আমি বলছি, যেমন আমার একটা খুব আমার মনের কথা হচ্ছে যে আমাকে কি সবাই ভুলে গেল কিনা, হ্যাঁ আমাকে মনে রাখছে কিনা, আচ্ছা আগের জেনারেশন আমাকে চেনে, এখনকার জেনারেশন চেনে না। তো এইটাই যখন আবার আমার মুখ দিয়ে বের হচ্ছে, সেটা আসলে আমিই বলছি। আর হচ্ছে ডিরেক্টর অনেক বেশি আমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছে। খুব টাফ ছিল না, কারণ কখনো ওপি হয়ে বলেছি, কখনো চরিত্রে বা ডায়ালগের প্রয়োজনে। হ্যাঁ, ওই রকম চ্যালেঞ্জ আমি বলবো না যে খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা ভূত তো ঠিক করছিলাম যে কে কীরকম ভূত হবো। আমি যেমন একটু সিরিয়াস ভূত টাইপেরই ছিলাম আর কি, আমি খুব দুষ্টুমি টুষ্টুমি করি না, একটু সিরিয়াস ভূত।